মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল বানিয়ে নিয়েছি সাবুর পোলাও। আর আজকে তোমাদের সাথে দারুণ একটা ভেটকি মাছের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মোগলাই ভেটকি। তো চলো এই ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পরে তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি কিন্তু খেয়েছি ছাতুর শরবত, বাকিদের জন্য বানিয়েছি সাবুর পোলাওটা। গরমকালে দারুণ একটা মানে টেস্টি আর খুব হেলদি আর শরীর ভালো থাকার একটা স্ন্যাক্স রেসিপি। কি হচ্ছে খেপু, এত গরম নন স্টপ করে যাবে। আর এই দেখো নেল এক্সটেনশন করেছে আমার মেয়ে, এই নখগুলো কুটুস করে কেটে দেবো। দেখো হাতটা সরিয়ে নিয়েছে, দেখছো কামড়াতে যাচ্ছে কেমন, তখনও ভুলে যায়, নখে হাত দিলেও ভুলে যায় সেটা ওর মা নাকি ঘরের লোক। এত বদের হারি মেয়ে হয়েছে এটা, মুখটাকে দেখে কেউ বলবে এত ভালো মেয়ে, দেখে বলে কত ভালো মেয়ে, কিন্তু বিশাল বদের হারি জানো না, নখে হাত দেবে দেবে। দেখো দেখো মুখটা বাঁকা দেবে, খুব বাজি হয়েছে জানো না, খুব বাজি হয়েছে, খুব বাজি হয়েছে, খুব বাজি হয়েছে, এটা খুব বাজি হয়েছে বাচ্চাটা খুব বাজি। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটুখানি নারকেল, কাঁচা লঙ্কা, একটু চাল মগজ আর কাজু, সবটা দিয়ে দিলাম। আচ্ছা, এর ভেতরে আমি অ্যাড করবো সেটা হচ্ছে একটু টক দই, এবারে আমি এর একটা থিক পেস্ট আমি বানিয়ে ফেলবো। খুব অল্প একটু টক দই নিয়েছি, আর এখানে মাছগুলো মানে ফ্রিজে ছিল তো বার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, সামান্য 1 টিস্পুনের মতো। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু কালারের জন্য আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। ব্যাস, দ্যাটস ইট। এবার মশলাটাকে আমি ভালো করে হাতে মেখে নেব, আগে মশলাটা রেডি করে নিই। ব্যাস, এবার মাছগুলোকে মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিতে হবে। মোটামুটি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতেই হবে। কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এটাকে আমি ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেবো। পেটির পিসগুলো ছিল, এগুলো দিয়ে আমি একটুখানি কাটলেট বানাবো বলে গড়ে রাখলাম। ফিলেট কাটানো ছিল না, তো এই পেটির পিসগুলোকেই আমি কাজে লাগিয়ে আমি বললাম না এটাকে কাটলেট দিয়ে বানিয়ে একদিন খাওয়া যাবে। আর এদিকে তো এইটা দিয়ে হবে। আর এখানে দেখো এই ডিমটা আর এই ব্রেডটা একটু রয়ে গেছে, তো চিকেনের একটু কাবাব বানাবো, কাজে লেগে যাবে। যাই হোক, চলো এটাকে এবার ফ্রিজারে রেখে দিই, একদম ডিপ ফ্রিজারে। সে তেল বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল নিয়ে নিয়েছি, মাছটা ফ্রাই করব, গ্রেভিটাও করব তো। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সবার আগে যে কাজটা করতে হবে, মাছটাকে চলো সুন্দর করে ফ্রাই করে নিই। মাছগুলো সব ফ্রাই হয়ে গেছে কি সুন্দর। আর এই যে অনেকটা তেল নিয়ে নিয়েছিলাম, তাই আর তেল দেওয়ার দরকার নেই। এবার এই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, তো পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে পেঁয়াজটাকে তোমার গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব। তো পেঁয়াজটা দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে। আমি একটু ঝাল খাবার পছন্দ করি, তো সেই জন্য আমার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি এক্সট্রা দিলাম। এবারে এর মধ্যে আমি স্ক্র্যাবারের মধ্যে কিছুটা আদা আমি কুচিয়ে দেবো।
আদাটা আমি এখানে কুচিয়ে দিলাম। তোমরা আদা যদি তোমার বাটা থাকে, মানে আদা যদি পেস্ট থাকে তাহলে ভালো হয়, ওটা দিয়ে দেবে। আমার আদা পেস্টটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি এটা এরকম স্টার্ট করে দিয়ে দিলাম। ব্যাস, এবারে আর কিছুই না। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। আমি একটু নুন অ্যাড করে দিয়েছিলাম মাঝখানে, তাহলে পেঁয়াজটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। এখানে গুঁড়ো মশলা আমি শুধু অ্যাড করবো হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করছি না এখানে। তো আবারও ভালো করে কষিয়ে নেবো, না আদাটা কাঁচা না থাকে। আর এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা রেডি আছে। ব্যাস, পেস্টটা দিয়ে দিলেই হয়ে যাবে। পেস্টটা অ্যাড করে দিচ্ছি, পেস্টটা অ্যাড করে দেবো। আর এই পটটা ধুয়ে যে জলটা সেটাও আমি দিয়ে দেবো। তো পট ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে মশলাগুলোকে কষাতে থাকতে হবে ততক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসে। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, সিম আঁচ করে দিয়েছি, তাহলে কষাতে সুবিধা হয়। কারণ কাজু টাজু রয়েছে তো অনেক সময় ঠিক থাকে বলে গ্রেভিটা, ওই জন্য তোমার নিচ থেকে লেগে যেতে পারে। সেই জন্য সিম আঁচে করে আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। কষে গেছে পুরো একদম গ্রেভি। এবারে এর মতো পরিমাণ মতো এর মধ্যে গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। যতটা তোমাদের মানে গ্রেভি দরকার সেই মতো জলটা অ্যাড করবে। তো খুব তো এগুলো তো ঝোল হয় না, এগুলো জেনারেলি একটু কষাই হয়। তো আমি আর একটু জল অ্যাড করে দেবো, কারণ মাছটাও তো ফুটবে। তো সেই জন্য সেই হিসাবে আমি 1.5 গ্লাসের মতো এখানে জল অ্যাড করলাম। ব্যাস, এবার জলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ব্যাস আবার কি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, জলটা ফুটুক আগে। গরম মশলা অ্যাড করে দিচ্ছি, আর লাস্টে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি মানে ঘি অ্যাড করে দেবো। তো যাই হোক, চলো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিই 5 মিনিট। রেডি। এবারে এর মধ্যে আমি একটুখানি ঘি অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। তাহারি রেডি হয়ে যাবে আমার আজকে ভেটকি মাছ। মাছ দিয়ে বেশি ফোটানো তো যায় না, খুব সফট একটা মাছ। তো যাই হোক, চলো এটাকে স্ট্যান্ডিং টাইমে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 5 মিনিটস রেখে দিই। খাবি? গাজর, বিনস, বরবটি, পেঁপে, পটল, সমস্ত সবজি দিয়ে। দাঁড়া স্যার, খিদে পেয়ে গেছে, দেখেছো? দেখো টাইম, দেখো 12টা 20। সোনায় খিদে পেয়ে গেছে, খেয়ে না। আচ্ছা, আজকে লাঞ্চ মেনু দেখি, দেখো টেস্ট করে দেখো। হে, লঙ্কাটা আমাকে দাও। হ্যাঁ তোমার, খেয়ে দেখো কেমন, টেস্ট করো। এটা কি হয়েছে? ফ্রাইড রাইস? এটা ফ্রাইড রাইস। গ্রেভিটা টেস্ট করে দেখো। গ্রেভিটা দেখো, গ্রেভিটা, মাছের গ্রেভিটা ভালো হয়েছে? ভালো হয়েছে, জাস্ট হেভেন, দারুণ খেতে, দারুণ। খাও। রামেল খাবার, কি রামেল নাকি?
আর ওটার মাথা খারাপ করো না। রেমাল রেমাল রিক আসুক, দেখি রিকের কেমন লাগে। এটা টেস্ট কর দেখ কেমন হয়েছে। রিক চলে এসছে, অলরেডি টেস্ট করে নিয়েছি। হলো শুনলে তোমরা? ভালো ভালো হয়েছে? ভেঙে গেল তো ভাঙবি না, ভেঙে খাবি নাকি? তাহলে আয়োজন কি শশা খাচ্ছে নাকি? হ্যাঁ চলো আমিও খেয়ে নি ভাই, আমারও খুব খিদে পেয়েছে। কেন ভালো হয়েছে ফ্রাইড রাইসটা। চলো গ্রেভি নিলে না, তুমি গ্রেভি নাও। নেবো। গুড ইভিনিং, এখন বাজে তোমার 8:45। জাস্ট এই জিম করে ফিরলাম। উফ কি যে গরম আজকে, মর্মান্তিক গরম। এত হিউমিডিটি বেড়ে গেছে যে কি বলবো। আর কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল স্টেকেশনের জন্য, কিন্তু এই ঝড় বৃষ্টির চক্করে আমাদের যাওয়াটা একটু পোস্টপোন হয়ে গেল। অ্যাকচুয়ালি কালকের দিনটা হলে সব থেকে ভালো হতো, কারণ কি জানো তো, এরপরে ভোটের রেজাল্ট আউটের সময় হয়ে যাবে, তখন আরও ঝামেলা পড়ে যাবো। তো সেই জন্য মানে কালকের দিনটা ছিল একদম বেস্ট। তারপর 30 and 31 মানুষ আবার ছুটি নেওয়ার সমস্যা, মান্থ এন্ডিংয়ে ওর একটু সমস্যা হয়ে যায় ছুটি নেওয়ার। তো সব মিলিয়ে কালকের দিনটা ছিল বেস্ট ডে আমাদের যাওয়ার জন্য। এত মনটা খারাপ লাগছে না যেন সকাল থেকে আজকে রান্নাবান্না করেছি ঠিকই, অনেক কিছু রান্নাবান্না করেছি আজকে, কিন্তু মানে মনটা একদম ভালো নেই। মানে একটা জায়গায় যাবো বলে সেটা যদি না যাওয়া হয় না, তখন তবে খুব মনটা খারাপ লাগে। তো যাই হোক, একঘেয়ে হয়ে গেছে পরীক্ষা পড়াশোনা সব কিছু নিয়ে। ভেবেছিলাম একটুখানি ঘুরে আসলে, দুদিনের জন্য স্টেশনে গেলে একটু মনটা একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যেত। কি আর করা যাবে, মানুষ যেতে চাইছে না, ঝড় বৃষ্টির সময় বলছে না বেরোবো না। তো যাই হোক জিমে গেলাম। মানুষ আর রিক গেছে তোমার সুইমিংয়ে। আমি জাস্ট জিম থেকে ফিরলাম 8:45 বাজে। আজকে রাত্রেবেলা ডিনারে খাস কিছু করবো না, দেখি ওই আলু ভরে পরোটা করে দেবো, আর কাবাবগুলো বানিয়ে রেখেছি চিকেনের, সেই কাবাবটা একটুখানি এয়ার ফ্রাই করে নেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই এবার ফ্রেশ ট্রেশ ওই স্নান টান করি ভালো করে। মন খারাপ নিয়েই আজকের দিনটা কাটতে হচ্ছে। এখন যতদিন না যাচ্ছি ততদিন পর্যন্ত মনের ভেতরে খটকা লেগে গেছে। তারপর 10 তারিখে আবার রিক্কেতে স্কুল খুলে যাবে, তো এটাও একটা সমস্যা। তখন স্কুল খুলে 10 তারিখ থেকে এক্সাম, সব মিলিয়ে একদম ঘেটে ঘ হয়ে গেল এইসব রেমালের চক্করে। আর তার মধ্যে দুর্গাপুরে তো ছাতা মাথা বৃষ্টি হয়ই না, এমন একটা জায়গা। কলকাতাতে বৃষ্টি হলো, আমাদের এখানে বৃষ্টি হয় না। আর গরমে একদম তাতা পোড়া গরম, কী যে বলবো। আজকে খুব কষ্ট হচ্ছে, জিম করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বডিটা, এত জল খাচ্ছি তো মনে হচ্ছে না কিছুই হচ্ছে না। তো চলো দেখি, ওরা এখনই আসবে, ওদের হয়ে গেছে সুইমিং, ফোন করেছিল। তো আমি পৌঁছলাম পর আমাকে একটা ফোন করে দিতে, আমি পৌঁছে গেছি। যেদিন আর কি আমি একা আসি, তো ফোন করেছিলাম, তো ওদের হয়ে গেছে। ওরা আশা করি কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আজকে এঞ্জেলও খুব কষ্ট পাচ্ছে গরম হতে, সকাল থেকে এত হাঁপাচ্ছে না মেয়েটা। চলো যাই দেখি। ডিনার মানে রেডি, আলু করে পরোটা আর হচ্ছে চিকেন গুলাটি কাবাব। কাবাবটা আর আমি যেহেতু গ্রাইন্ডারে পেস্ট করতে পারিনি, শেপটা খুব একটা ভালো হয়নি, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে। গ্রাইন্ডারে পেস্ট করলে কি জিনিসটা সুন্দর মতো হয়, কিন্তু দুঃখের বিষয় গ্রাইন্ডারটা আমার আজকে কী হলো কে জানে, হঠাৎ করে দেখলাম গেল, ওটাকে ঠিক করতে দিতে হবে, ভেঙে গেছে নিচের ব্লেডটা। তো চলো রাতের ডিনারটা সেরে ফেলি। আইডিক চলে শোনা, চল সবাই খেয়ে নি, তারপর ঘুম করতে যাবো। হ্যাঁ চলো, একটুখানি যে পান মশলা খাবো সেটারও উপায় নেই। না চল, আছে বাকি আছে, কি বলবে বলো, জীবনে অশান্তির শেষ নেই। তো চলো রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ, এবার একটুখানি ঠান্ডা করি। আর আমাদের এখানে বৃষ্টি হলোই না, কলকাতায় জানি না বৃষ্টি হচ্ছে নাকি। আবারও এক কথা গরমে শুনতেই হবে সবাইকে, কি আর করা হবে। কিন্তু কালকে একটা নতুন ব্লগ আসছে। কালকে আমরা যাওয়া হচ্ছে না ঠিকই কথা, কিন্তু তার বদলে একটা অন্য কিছু ভেবে নিয়েছি, একটা অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। একটা দারুণ জায়গায় কালকে আমরা লাঞ্চ প্ল্যান করেছি, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দুটো রেসিপি জাস্ট অসাম হয়েছিল। কাবাবটা খুব ভালো হয়েছিল, তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি, তবে আমি আরেকদিন শেয়ার করে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি ভালো থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।